আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমরা শিখব কিভাবে 400 এম্পিয়ার, 500 এম্পিয়ার, 630 এম্পিয়ার অথবা 800 এম্পিয়ারের ব্রেকারে মিনিমাম, ম্যাক্সিমাম, মিডিয়াম কারেন্ট ভ্যালু সেট করতে হয়। সো আমরা যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা জানি না কিভাবে 400 এম্পিয়ার, 500 এম্পিয়ার, 630 এম্পিয়ার অথবা 800 এম্পিয়ারের ব্রেকারে আমাদের কারেন্ট ভ্যালু সেট করতে হয়। যেহেতু ইন্ডাস্ট্রিতে আরএসসি অডিট বা অ্যাকর্ডের অডিট সংগঠিত হয়, সো এসএলডিতে যে ভ্যালুতে সেট করা থাকে কারেন্টের রেটিংস, ওই ভ্যালুতে আমাদের যে এমডিবি বা এসডিবি রয়েছে, ওই এমডিবি এসডিবির মেন ব্রেকারে সেট করতে হয়। সো সে সম্পর্কে আজকে আমরা জেনে নেব। সো ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত অনেক এমসিসি বিতে কিন্তু আপনার মিনিমাম, মিডিয়াম, ম্যাক্সিমাম এটা কিন্তু উল্লেখ থাকে 400 এম্পিয়ারের ভিতরে যে সকল সার্কিট ব্রেকার রয়েছে। কিন্তু 400 এম্পিয়ারের উপরে যে সকল ব্রেকার রয়েছে, ওই সকল ব্রেকারে কিন্তু আপনার মিনিমাম, মিডিয়াম, ম্যাক্সিমাম এই অ্যারো চিহ্ন দেওয়া থাকে না। সো ওইখানে জাস্ট একটা সূত্র প্রয়োগের মাধ্যমে আমাদের কারেন্ট ভ্যালুটা সেট করে দিতে হয়। সো আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। আগের চিত্রটাতে দেখতে পারতেছেন যে মিনিমাম, মিডিয়াম এবং ম্যাক্সিমাম একটা হুইল দেওয়া আছে, যেটা অ্যারো চিহ্নর মাধ্যমে উল্লেখ করা। এই অ্যারো চিহ্নটা আমি যদি মিনিমামে রাখি, সো যে সকল ব্রেকারে মিনিমাম, মিডিয়াম, ম্যাক্সিমাম এই হুইলটা থাকে, ওইগুলাতে সেট করা কিন্তু আমাদের জন্য সহজ হয় এসএলডি অনুযায়ী। আরএসসি অডিট কর্তৃক এসএলডি যে আমরা অ্যাপ্রুভ করি, ওই এসএলডিতে যে কারেন্ট অনুযায়ী সেট করা থাকে, ওই অনুযায়ী কিন্তু আমাদের ব্রেকার সেট করতে হয়। কিন্তু 400 এম্পিয়ারের উপরে যে সকল ব্রেকার আছে, ওইগুলাতে কিন্তু আমরা ওই হুইলটা না থাকার কারণে আমাদের সেট করতে হয় সূত্র প্রয়োগের মাধ্যমে। সো সে সম্পর্কে আজকে আমরা প্রাথমিক একটা ধারণা নিব, যাতে করে আমরা যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করি, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, আমরা যাতে বড় ধরনের ব্রেকারে এম্পিয়ার রেটিংস এসএলডি অনুযায়ী সেট করতে পারি। সো এর জন্য একটা জিনিস দেখবেন, ওই চিত্রে দেখতে পারতেছেন যে লেখা আছে ইন, দেন ইকুয়াল টু দিয়ে ব্র্যাকেট দেওয়া আছে। দেখবেন ইন লেখা আছে, ইন দেওয়ার পরে ইকুয়াল টু দেওয়া আছে। ব্রেকারের বাম পাশে দেখতেছেন এরো চিহ্নের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আপনার লেখা আছে 0.4 প্লাস চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আপনার দেখবেন 4টা কোটি দেওয়া আছে। 4টা কোটি এরকমভাবে দেওয়া আছে, আমি এখানে গড়েকে দিয়ে দিলাম যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। দেওয়া আছে 0.04, একটা কোটি, আমি এটাকে ধরে নিলাম 1 নাম্বার পয়েন্ট। এরপরে আপনার 2 নাম্বার পয়েন্টে দেওয়া আছে, এটা ডাবল হবে। 0.04 ছিল, এটা হবে কি 0.08, অ্যান্ড দেন 3 নাম্বারটা এটা ডাবল হবে, 4-এর ডাবল হচ্ছে 4×2=8, আর এখন হবে 8-এর ডাবল। সো 8-এর ডাবল যখন হবে, তখন এটা হয়ে যাবে কি 0.16। এরপরে দেখবেন দেওয়া আছে, এখন হবে 16-এর ডাবল 0.32। এই 4টা কিন্তু আমার পয়েন্ট দেওয়া আছে। এটার সাথে আমার যে বাটনটাই আমি নেই না কেন, ওই বাটনটা এটার সাথে কি হবে, যোগ হবে, অ্যাড হবে। সো এখানে আমার এটা হচ্ছে মানে কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে ইনস্ট্যান্ট সবসময় এটা থাকবেই। বড় ধরনের ব্রেকারে আপনার কারেন্টের রেটিং সেট আপ করার জন্য বা সেট করার জন্য আমার এটা সবসময় থাকবে। এরপরে আমার যে 4টা বাটন থাকবে, 4টা বাটনের যে বাটনটা আমার উপরে থাকবে, ওইটা এটার সাথে অ্যাড হবে, আর যেটা নিচে থাকবে এটা অ্যাড হবে না। তো এখানে 4টা বাটন কিন্তু আমার এভাবে দেওয়া আছে, আর নিচে ভ্যালু দেওয়া আছে। প্রত্যেকটা বাটনের নিচে জিরো দেওয়া আছে, জিরো দেওয়া আছে। তো আমি যদি এই
মনে করি আমি এটা 630 এম্পিয়ারের একটা ব্রেকার। তো আমি 630 এম্পিয়ারের ব্রেকারটাকে আমি সেট করব 320 এম্পিয়ারে। আমি এটাতে আমি সেট করব এসএলডি অনুযায়ী, এটাতে আমার সেট করতে হবে। সো 630 এম্পিয়ারের মেন ব্রেকারটাকে আমি 320 এম্পিয়ার আমি যদি সেট করতে চাই, তাহলে আমার এখানে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। আর ব্রেকারের গায়ে কিন্তু আপনার এইভাবে লেখা আছে ইন ইকুয়াল টু দিয়ে কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে আপনার 0.4 প্লাস দিয়ে 4টে বাটন দেওয়া আছে। এখন এই নিচের দিকে যদি বাটনটা নামে তাইলে কিন্তু বুঝাবে এটা জিরোতে আছে। এখন বর্তমানে কিন্তু যারা দেখতেছেন যদি সবকটা এভাবে থাকে মাঝামাঝি অবস্থায়, তাহলে কিন্তু সর্বোচ্চ মানে আমার এখানে শো করবে 630 এম্পিয়ার। কিন্তু যদি আমি এটাকে নিচের দিকে নামায় দেই একটা বা দুইটা, আর বাকি দুইটা যদি উপরের দিকে রাখি, তাহলে কিন্তু আপনার আলাদা মান দেখাবে। আই মিন আমার 630-এর চাইতে কম হবে। সো আমি মনে করি আমার 0.04 যেটা, এটা আমার নিচের দিকে নামানো আছে। সো আমি যদি এটাকে নিচের দিকে নামায় দেই, তাহলে কিন্তু আমার এটার মান হয়ে যাবে 0। তাহলে আমার এটার সাথে যোগ হবে কোনটা? এইটা। তো আমি এটার সাথে আমি এটা যোগ দিয়ে দিলাম। দেন আমি আবার এইটাকে আমি নিচের দিকে নামায় দিলাম। তার মানে আমার যা কোনো দুইটা বাটন আমার কি জিরো ভ্যালু থাকবে। দুইটা মান হলো জিরো ভ্যালুতে, আর এটার মান উপরের দিকে গেছে, এই জন্য এটার সাথে আমার অ্যাড হবে। আর এটার মান যেহেতু আমার দুইটা মান নিচে আসছে, বাকি দুইটা মান আমার উপরের দিকে উঠবে। দেখেন তাইলে আমার কি হবে, এই তিনটা মান, এই মান এই মান এই মান একসাথে অ্যাড করা লাগবে। সো আমি এই মানটা আমি অ্যাড করলাম 0.4 প্লাস, এরপর আমার এটা যেহেতু জিরো, তাহলে এটা আমার কাউন্ট হবে না, কাউন্ট হবে শুধু এইটা 0.08। দেন এটা যেহেতু আমার নিচের দিকে আসছে জিরো, তাহলে এটার ভ্যালু নাই, যেটার উপরের দিকে গেছে এটার ভ্যালু আছে। তাহলে প্লাস হবে কত? 0.32। এখন এটা টোটাল ভ্যালু বের করেন। টোটালটা হচ্ছে 4 আর 8 হচ্ছে 12, 12 আর 32 হচ্ছে 44। তার মানে হচ্ছে আমার পরিমাণ 0.44। আমি কিন্তু টোটালি যোগ করে এখানে মুখস্থ লিখে ফেলছি না। দেখেন 4 আর 8 হচ্ছে 12, 12-র সাথে 32 যোগ করলে 44 হয়, আর জিরো তো আছেই। ঠিক আছে, এখন আমার যে মানটা পাইছি এখানে, এই ভ্যালুটাকে আমি গুণ করব আমার যে রেটিংসের ব্রেকারটা আছে, রেটিংসের ব্রেকারের যে এম্পিয়ারটা আছে এটা দিয়া। তার মানে আমার মোট এম্পিয়ার ছিল কত? 630 এম্পিয়ার। এখন আমি এই দুইটা আমি এখানে গুণ করব, গুণ করলে আমার যে মানটা আসবে এটাই হবে আমার সেট ভ্যালু। তাহলে আমি এখানে এটাকে গুণ করি 0.44 ইন্টু 630 ইকুয়াল টু দিলাম। দেখেন আমার কত সেট ভ্যালু আসছে? 277। কিন্তু আমি সেট করব কত? 320-এ। আপনি এই সূত্র প্রয়োগ করে কিন্তু এটা কম বেশ করতে পারবেন। 630-এর ভিতরে আমার সর্বনিম্ন মানটা আমার হয়েছে কত? 277। এখন আমি এটাকে একটু বাড়ানোর চেষ্টা করি, তাহলে সূত্র আবার প্রয়োগ করতে হবে। এখানে মান পাইছি 277, কিছু সামথিং এম্পিয়ার বেশি পাইছি। আমি যদি এভাবে এটাকে আমি সেট করি, আই মিন প্রথম যে বাটনটা ছিল এটা এবং 3 নাম্বার যে বাটন ছিল, দুইটাকে যদি আমি জিরো করে দেই, আর কনস্ট্যান্ট মানের সাথে যদি উপরে যে দুইটা মান আমি উপরের দিকে তুলছি এটা যদি যোগ করে টোটাল মানটার সাথে আমি আমার মোট ব্রেকারের যে এম্পিয়ার রেটিংস আছে এটা গুণ করি, তাহলে আমার 277-এ সেট হয়। কিন্তু আমার লাগবে কত? 320। সো 320 বা কিছু কম বেশ হবে আর কি। সো এটা আমার বের করার জন্য আমার আবার সূত্রটাকে প্রয়োগ করতে হবে। এখন আমি যেটা করব যে ইন দিলাম, দেওয়ার পরে আমার 0.4, এটা আমার কনস্ট্যান্ট ভ্যালু, এটা থাকবেই প্লাস। আমি এখানে 4টা বাটন কিন্তু আমি একবার লিখে দিয়েছি, তখন আমি 4টা বাটন এটা না দিয়ে এই দুইটা আমি বাদ দিয়ে আমি প্রথম দুইটাকে আমি দিব, অথবা আমি প্রথম 3টাকেও দিতে পারি। সো আমি প্রথম দুইটাকে যদি আমি দিই, তাহলে আমার প্রথমটার মান হচ্ছে 0.04, 0.04। এরপরেরটা হচ্ছে এটা ডাবল 0.08। পর্যায়ক্রমে একইভাবে 0.8-এর ডাবল হচ্ছে 16, এরপরেরটা হবে 16-এর ডাবল 32, 0.32। দেখেন এর আগে দিয়েছিলাম কিন্তু 2 নাম্বার এবং 4 নাম্বার কনস্ট্যান্ট ভ্যালুর সাথে যোগ হয়েছিল। এখন আমি 2 এবং 4 না দিয়ে আমি প্রথম দুইটাকে দিব। সো যেহেতু নিচে আমার ভ্যালু হচ্ছে 0,
জিরো যেভাবে সেভাবে থাক। আর এটার সাথে আমার এটা আমি অ্যাড করে দিলাম, এটা উপরের দিকে দিলাম, প্লাস এই দুইটা আমি উপরের দিকে দিলাম। আর বাকি যে দুইটা আছে এই দুইটাকে আমি এখানে জিরোর দিকে ডাউন করে দিলাম। সো তাহলে আমার এই দুইটা কাউন্ট হবে না, কাউন্ট হবে কনস্ট্যান্ট ভ্যালুর সাথে এই দুইটা। এখন আমি এই দুইটা আমি একসাথে যোগ করে দেখি কত মান আসে। 0.4 প্লাস 0.04 প্লাস 0.08, এটার মান আসতেছে 4 আর 4 হচ্ছে 8, 8 আর 8 কত হচ্ছে 16, তার মানে 0.16। আমার মোট কারেন্টের পরিমাণ ছিল ব্রেকারের গায়ে 630। এখন আমি এই মানটাকে আমি গুণ করে দেখি আমার মানের রেজাল্টটা কত দেখায়। সো এর জন্য আমার 0.16 ইন্টু 630, দেখেন কত আসে, 0.16 ইন্টু 630, এটা আসে কত 100 এম্পিয়ার মাত্র কারেন্ট। তাহলে আমার 100তে তো আমার সেট করা যাবে না, সো আমি এটা এভাবে করব না, আবার পর্যায়ক্রমে দেখব কোনটাতে আমার মানটা হয় ওইটা আমার নির্ধারণ করতে হবে। দেখেন প্রথম সূত্র প্রয়োগ করছিলাম, 3 নাম্বার বাটন আর হচ্ছে 4 নাম্বার বাটন কনস্ট্যান্ট ভ্যালুর সাথে যোগ করে আমার মান আসছিল কত 277। এরপরে 2 নাম্বার সূত্রের সময় আমি কি করছি, কনস্ট্যান্ট ভ্যালুর সাথে প্রথম যে দুইটা মান আছে এই দুইটা মান এক করে এই মানটাকে আমি 630 দ্বারা গুণ করে আমি এখানে দেখছি কত আসছে 108 এম্পিয়ার, কিছু সামথিং কম বেশি। সো আমার এটাও কিন্তু আমার কি এই সেট ভ্যালু সমান হয়নি, আমি এটাকে সেট করবো কত 320-এ। সো এর জন্য আমার কি করতে হবে, আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, দেখি আমি কাছাকাছি মান কোনটা পাই, বাট সূত্র কিন্তু একটাই। এখন আমি এভাবে কিন্তু আমরা আমাদের ব্রেকারের যে কারেন্টের রেটিংসে সেট করা দরকার এটা কিন্তু আমরা সেট করতে পারবো। এখানে দেখেন 0.4 প্লাস যে দুইটা নব নিচে দেওয়া আছে এই দুইটা নব কিন্তু জিরোতে আছে, উপরে দেখেন 0.04 প্লাস 0.016, এই দুইটা কনস্ট্যান্ট ভ্যালু 0.4 এর সাথে যোগ করে আমাদের এই ব্রেকারের কারেন্ট রেটিংসটা সেট করা হইতেছে। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে আমাদের এমসিসিবি সার্কিট ব্রেকারে আমরা এসএলডি অনুযায়ী কারেন্টের রেটিং সেট করব, যে সকল সার্কিট ব্রেকারে মিনিমাম, ম্যাক্সিমাম, মিডিয়ামের হুইল থাকে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।